উত্তরবঙ্গের মেয়ে আমি। আলুর ডাল, আলুর ঝোল, আলুর ঘাঁটি সব কিছুই খেয়েছি। কিন্তু কখনোই এই আলুর দমটা খাওয়া হয়নি। আর কোনো দিন রান্নাও করিনি। তো আজকে ফার্স্ট টাইম মিনি কিচেনে রান্না করতেছি। হেই, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যেহেতু আলুর দম করব, তো ভাবলাম যে একটা ডিম দিয়ে করি। কারণ আমরা যখন আলুর ডাল করি বা আলুর ঝোল করি, তখন মাছ মাংস দিয়েই করি। আর মাছ মাংস না থাকলে ডিম দিয়েই করি। তো ভাবলাম আজকে একটু ডিম দিয়েই করি। তো একটা ডিম সিদ্ধ করে তারপরে এরকম ফালি করে কেটে নিয়েছি। কারণ পুরো একটা ডিম তো এত বড় করে ভাজা একটু মুশকিল হয়ে যাবে, যার কারণে কেটে নিয়েছি। তারপর হচ্ছে তেল দিলাম, সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও ছিলে নিচ্ছি। আর এখন কিন্তু নতুন আলু দিয়ে আলুর ডাল খেতে বেশি ভালো লাগে। আর বেছে বেছে ছোট ছোট আলু নিয়েছি, যাতে করে আমার কোড়ায় ধরে, কারণ কোড়ায় না ধরলে আবার নাড়াচাড়ার সমস্যা। তো এখানে হচ্ছে 5 পিস আলু নিয়েছি সিদ্ধ করে। তো এগুলো কিন্তু আমি ছিলে নিলাম। আর এদিকে হচ্ছে আমার হয়েছে, কি বলে এটা, ডিমও ভাজা হয়েছে, এগুলোকেও তুলে নিচ্ছি। তো আসলে মোমবাতি দিয়ে জাল দিচ্ছি, তো অনেকটাই সময় লাগছিল হচ্ছে ভাজতে। আবার হচ্ছে আগুন দিয়ে যদি করা যেত তাহলে দেখা যেত যে খুব দ্রুত হতো। তো এখানে আমি হচ্ছে ডিমটা উঠিয়ে নিলাম। আর এই কড়াইয়ে আবার আলুগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে নেই, এখানে আমার ভিডিও করতে যতটা না সমস্যা হয়, সবচেয়ে বড় সমস্যায় পড়ি আমি ভয়েস দিতে গিয়ে। এটা অবশ্য শব্দের কারণে, কারণ আমি অপেক্ষায় থাকি যে কখন শব্দ কমবে আর কখন ভয়েস দিব। কারণ চারপাশে এত চিল্লাচিল্লি, এত শব্দ, যে ভয়েস দিতে গেলে সত্যি আমার রাগ উঠে যায়। একটা ভিডিওতে যে আমি কতবার ভয়েস দেই তার হিসাব নেই। তো যাই হোক, এখানে আবার হচ্ছে আলুটাও ভেজে নিলাম। ওই তেলে সামান্য জিরা আর অল্প একটু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নিলাম। আর অল্প একটু মশলা দিলাম। আর মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিলাম। আবারও লবণ, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, কাঁচামরিচ, টমেটো সবগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন এই ভেজে রাখা আলুগুলোকে দিয়েও একটু ভাজবো। দেখতে অনেকটাই কয়েল পাখির ডিমের মতো লাগছে, তাই না? হলুদ হলুদ গোল গোল, দেখতে তো সুন্দরই লাগতেছে। তো একটু কষানোর পর এর মধ্যে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 8-10 মিনিটের মতো জাল করেছি। এই দেখো, আমার রান্না বাড়া শেষ। আর আগে যে ভেজে রেখেছিলাম ডিম, তো ডিমটা বড় হয়ে যাচ্ছিল, কড়াই আটবে না, যার কারণে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেখান থেকে 3 পিস দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নামানোর আগে আবার ধনিয়া পাতা কুচি দিব, কারণ ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যদিও আগে খেতাম না, ইদানিং খাওয়া শিখেছি। আবার একটু নেড়ে চেড়ে চুলা থেকে এটা নামিয়ে নিব। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।